আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের গ্রিন ভ্যালি হসপিটালের শুভ উদ্বোধন হয়ে গেল। প্রতীক্ষায় আন্তঃরাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ বিশিষ্টজনদের হাত ধরে দ্বারোদ্ঘাটন হলো গ্রিন ভ্যালি হাসপাতালের। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমির মানুষের স্বপ্ন পূরণ হলো। উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আজ থেকে নতুন সংযোজন হলো সীমান্ত শহরে। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমির জেলা সদরে উন্নত স্বাস্থ্য পরিষেবার ঘাটতি দীর্ঘদিনের আজ গ্রিন ভ্যালি হাসপাতালে দ্বারোদ্ঘাটনের মধ্য দিয়ে রীতিমতো নতুন দিগন্তের দ্বার খুলেছে সীমান্ত শহরে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার করিমগঞ্জের সেটেলমেন্টে অবস্থিত গ্রিন ভ্যালি হাসপাতালের আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান হয়ে গেল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকার কথা থাকলেও কর্মব্যস্ততায় থাকতে পারেননি রাজ্যের সাংসদ মিশন রঞ্জন দাসে এবং অন্যান্য গুণীজনদের হাত ধরেই ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে গ্রিন ভ্যালি হাসপাতালের শুভ যাত্রা শুরু হয়েছে। শুভারম্ভ অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের কর্তৃপক্ষ অতিথিদের উত্তরীয় সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানিয়েছেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ মিশন রঞ্জন দাস, পুরসভার পূর্ববর্তী রবীন্দ্রচন্দ্র দেব, প্রবীণ বিশিষ্ট চিকিৎসক মুস্তাফা আহমেদ, বিশিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা। জেলার সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন গ্রিন ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের গ্রিন ভ্যালি হসপিটালের শুভ উদ্বোধন হয়ে গেল। তো আজকে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে আমাদের যে স্বপ্ন ছিল, আমরা যারা বন্ধুবান্ধব কয়েকজন মিলে যে পরিকল্পনা নিয়েছিলাম, সেই পরিকল্পনা মতো আমাদের হাসপাতালে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। এবং তৎসঙ্গে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজ জনগণের কাছে দিতে চাই যে আমাদের দায়িত্ব ছিল, আমাদের স্বপ্ন ছিল, আমাদের একমাত্র স্বপ্ন ছিল যে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতে এই ধরনের একটি উন্নত মানের হাসপাতাল তৈরি করার জন্য। আপনারা ডিসপ্লের মধ্যে দেখেছেন যে আমাদের এই হাসপাতালে শিলচরের মতো বিভিন্ন নার্সিংহোমে যে সমস্ত সুবিধা নেই, যে সমস্ত মেশিনারি নেই, সেই সমস্ত মেশিনারি আমরা ব্যবস্থা করেছি। তো সেই হিসাবে আজকে থেকে আমাদের দায়িত্ব অনেকটা ফুরিয়ে গেছে। এখন থেকে যে দায়িত্ব, সেই দায়িত্বটা হবে জনগণ এবং ডাক্তারদের। আমরা এখানে প্রায় 40 জনের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বরাক উপত্যকা তথা গুয়াহাটি এবং পরবর্তীতে আমরা অ্যাপোলোর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আমরা সেখান থেকে ভালো ভালো বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের আমরা পরিষেবা দেব এবং আপনাদের মাধ্যমে আমরা সেই মেসেজ জনগণের কাছে দিতে চাই। এই যে প্রতিষ্ঠান, এটাকে যাহাতে কেহ অন্যভাবে না নেয়, এটা ব্যবসার জন্য আমরা করিনি। আজকে এখানে আমি আছি, রাইস ভাই আছেন, টিপু সুলতান ভাই আছেন সহ আমাদের যারা এখানে আছেন, ওনারা সবারই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা এখান থেকে উপার্জন করে খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। আজকে এই সিএল এর কথা আমার ডক্টর মানস দাস বলেছেন। উনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার, উনি আমাদের শ্রীভূমি জেলার একজন নামি দামি ডাক্তার। উনি বলেছেন যে এই সিএল গ্রুপ এমন একটা গ্রুপ, যে গ্রুপ সমস্ত বরাক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলে যে পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই পরিষেবাটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ নিয়ে এই হসপিটালরা, বিশেষ করে আমাদের এই শ্রীভূমি জেলার যারা বিভিন্ন ডাক্তাররা আছেন, ওনাদের পরামর্শ মতে এই সিএল গ্রুপ এবং শ্রীভূমি জেলার ডাক্তারদের আলোচনা সাপেক্ষে এই হাসপাতালটা আমরা চলবে। এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা, শ্রীভূমি জেলার জনগণের সাহায্য সহযোগিতায় যাতে এটা আমাদের উত্তর বৃদ্ধি পায়, সেটাই আমার কামনা এবং অনুরোধ। পরবর্তীতে আমাদের এখানে যারাই আছেন সবাই এই হসপিটালের কোনো না কোনো অংশের দায়িত্বে এবং অংশীদার। এবং বাকি কথাগুলা আমার সংক্ষিপ্তভাবে আমাদের যে সংক্ষিপ্ত কথা হলো, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে সবাইকে জানাই ধন্যবাদ। এখানে যারা অতিথিবৃন্দ এসেছিলেন
যারা আমন্ত্রিত হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমাদের সহযোগী সবাইকে আমরা পরিচয় করে দিতে চাই অন ক্যামেরা যে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠান জনগণের স্বার্থে আমরা এই প্রতিষ্ঠান গঠন করেছি। মুখ্যভাবে যে প্রতিষ্ঠানের নাম এসেছে সহযোগী হিসাবে আমি বলবো একটি কথা হলেও সেই আমাদের ইকবাল হোসেন মজুমদার এবং অজয় দা, বিমল দা, ওনারা যাতে দু একটি কথা বলেন আমি ওনাদের প্রতি অনুরোধ রাখবো। একটি কথা আপনারা জিজ্ঞেস করুন, দেখা গেছে আমাদের করিমগঞ্জে কার্ডিওলজিস্ট আপনাদের এখানে কি কার্ডিওলজির ব্যবস্থার জন্য আমরা যোগাযোগ রাখছি। একটু আগে ইকবাল দা বলেছেন যে আমরা চেন্নাই থেকে আরম্ভ করে সুপার স্পেশালিস্ট যেগুলা হসপিটাল আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। প্রত্যেকটি অসুবিধা যাতে আমরা মানুষকে অসুবিধায় যা পড়া মানুষদেরকে রুগীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেজন্য খেয়াল রেখেই আমাদের এই প্রতিষ্ঠান। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে আমাদের এই ছেলের একটু ভিজুয়াল